পরিস্থিতি এই মুহূর্তে একেবারেই সংঘর্ষ, অর্থাৎ মুহুর কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনার পাশেই দেখতে পাচ্ছেন নিচেই ইট পাটকেলগুলো, হাজার হাজার ইট পাটকেল এই রাস্তার মধ্যে এই মুহূর্তে শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে মুহুর কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। পরিস্থিতি একেবারেই ঘোলাটে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন, আমরা একটু সামনের দিকে গিয়ে দেখাতে চাই। একেবারে এই পাশে যে যারা রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন তারাই এই পাশটাতে তারা এখানে অবস্থান করছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রলীগকে বুঝিয়ে চলছেন। দেখতে পাচ্ছেন পুরো ঘটনাটি আসলে সামাল দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। অন্যদিকে এই যে বিষয়টি সকাল থেকে আমরা দেখেছি যে মুহুর কিন্তু এখানে এই যে ইট পাটকেল রয়েছে সেই ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং পুরো পরিস্থিতি এই মুহূর্তে একেবারে ঘোলাটে পরিস্থিতি, সংঘর্ষ, একেবারে ত্রিমুখী এক সংঘর্ষ তৈরি হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, কর্মকর্তারা এসে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই জায়গাতে নিয়ন্ত্রণে রাখার জন্য। শিক্ষার্থী এবং এখানে ছাত্রলীগ রয়েছে, সব মিলিয়ে এক ভীতিকর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে পরিস্থিতি, অর্থাৎ যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, যেই সংঘর্ষ তৈরি হচ্ছে, যেই একের পর এক মুহুর যেই এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে, দুই পক্ষে ত্রিমুখী এক সংঘর্ষ। এই ত্রিমুখী সংঘর্ষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ত্রিমুখী সংঘর্ষ কিন্তু বাড়তেই শুরু করেছে। ডক্টর মহসিন হল থেকেই শুরু হয়। এখানে দেখতে পাচ্ছি যে বেশ 2 থেকে 3 ঘন্টা যাবৎ ডক্টর মহসিন হল থেকেই শিক্ষার্থীরা কিন্তু এই ঢিল ছোড়া হচ্ছে এবং অন্যদিকে পাশেই ছাত্রলীগের নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু ঢিল ছুটছেন। সব মিলিয়ে পরিস্থিতি আসলে এই জায়গার পরিস্থিতি একেবারে থমথমে পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এসেছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 300-রও অধিক কিন্তু আহত, এই সংঘর্ষে আহত ব্যক্তিরা রয়েছে 2 থেকে 300, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এখানে সংঘর্ষে লিপ্ত না হওয়ার জন্য বারবারই কিন্তু বলছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়াও প্রক্টর অফিস থেকে লোকজন এসেছেন, সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে দীর্ঘ সময় যাবৎ যেই সংঘর্ষ বেঁধেছিল সেই সংঘর্ষটি নিয়ন্ত্রণে রাখার জন্য। তবে এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এবং আসতে পারেনি। সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু ঘোলাটে, অর্থাৎ সেই সংঘর্ষ এখনো কিন্তু চলমান রয়েছে এবং যে ভুয়া স্লোগান সেটি কিন্তু চলমান রয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি। দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার এখানে পুলিশ রয়েছে, হাজার পুলিশ রয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই সংঘর্ষকে মোকাবেলা করার জন্য, এই সংঘর্ষকে নিয়ন্ত্রণ রাখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে ইট পাটকেলগুলো রয়েছে, এই মুহুর ইট পাটকেল কিন্তু ছোড়া হয়েছিল এই সংঘর্ষ, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ছাত্রলীগ অবস্থান করছেন, অন্যদিকে ডক্টর মহসিন হলও কিন্তু অবস্থান করছেন। শিক্ষার্থীরা সব মিলিয়ে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে এই রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেই সংঘর্ষ এক প্রকারে কিন্তু বড় আকার ধারণ করেছে এবং প্রায় 2 থেকে 300-রও অধিক এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে অবস্থান করছে, অর্থাৎ 2 থেকে 300-রও অধিক আহত হয়েছেন, তারা চিকিৎসার জন্য গিয়েছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক চেষ্টা চালাচ্ছেন, তাদেরকে সরিয়ে দিচ্ছেন, ব্যাপক চেষ্টা চালাচ্ছেন সারাদিন যাবৎ। এই যে তাদের সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু চলছিল সারাদিন যাবৎ। দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি আবারও কিন্তু ঘোলাটে, থমথমে পরিস্থিতি। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এখানে, যাতে আর এই পরিস্থিতি তৈরি না হয়। সকাল থেকে যে চলমান যে তাদের সংঘর্ষ, ত্রিমুখী সংঘর্ষ তৈরি হয়েছিল চারপাশ থেকে, সেই সংঘর্ষ এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন যাতে এই সংঘর্ষটি তারা নিয়ন্ত্রণে আনতে পারেন। তবে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চালিয়ে যাচ্ছেন, আমরা যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে ডক্টর মহসিন হল, অন্যদিকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। যদি সহকর্মীর মাধ্যমে একটু যদি দেখাতে চাই, সেখানেও কিন্তু ডক্টর মহসিন হলে শিক্ষার্থীরা অবস্থান করছেন। তাদেরকেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রক্টর অফিস থেকে তাদেরকে বলা হচ্ছে যে সংঘর্ষে আর না জড়ানোর জন্য। ঢাকা যে বিশ্ববিদ্যালয় আমার পাশে দেখতে পাচ্ছেন, আমার দর্শকের মাধ্যমে দেখাতে চাই,
আমার পাশে এখানে হাজার হাজার ইট রয়েছে, ইট পাটকেল রয়েছে, এগুলো ছোড়া হয়েছে, এই ইট পাটকেলগুলো ছোড়া হয়েছে এবং সংঘর্ষ বেশ তীব্র আকার ধারণ করেছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আবারও উত্তেজনা বিরাজ করছে, আপনাদেরকে একটু যদি সামনে গিয়ে দেখাতে চাই। উত্তেজনা চরম লেভেলের, চরম আকারে ধারণ করেছে ডক্টর মহসিন হল যে রয়েছে সেখানে, উত্তেজনা চরম আকারে ধারণ করেছে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে পরিস্থিতি আসলে ঘোলাটে। দর্শক, পরিস্থিতি এই মুহূর্তে অন্যদিকে ঘোরাচ্ছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, অন্যদিকে পরিস্থিতি ঘোরাচ্ছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে মহসিন হলের, তারা কিন্তু এই মুহূর্তে মানছেন না। অর্থাৎ কোটা সংস্কার সারাদিন চলা যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এখনো কিন্তু চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন উত্তেজনা বিরাজ করছে, আবারও কিন্তু উত্তেজনা বিরাজ করছে, আবারও কিন্তু উত্তেজিত হচ্ছে শিক্ষার্থীরা। সারাদিন ধরা যে চলমান যে আন্দোলন এবং সারাদিন ধরে চলমান যে সংঘর্ষ, দুই পক্ষে ত্রিমুখী যে সংঘর্ষ, পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে না। দর্শক, দেখতে পাচ্ছেন পরিস্থিতি আসলে ঘোলাটা একরকম। তাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে না, জমিয়ে রাখা যাচ্ছে না। তারা বারবারই বের হয়ে আসছে, মহসিন হল থেকে, ডক্টর মহসিন হল, সেই মহসিন হল থেকে তারা বেরিয়ে আসছে, বারবারই তারা বেরিয়ে আসছে এই মহসিন হল থেকে। এবং আমরা দেখেছি যে এই পাশটায় কিন্তু ছাত্রলীগ অবস্থান করছে, এই পাশটায় যে শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান করছে, তাদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন উত্তেজিত এক পরিস্থিতি এই মুহূর্তে, বেশ অনেক সময় যাবৎ এই উত্তেজনা বিরাজ করছে, ওই পাশে ছাত্রলীগ অবস্থান করছে, সব মিলিয়ে পরিস্থিতি একবারে ঘোলাটে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে উত্তেজনা যে বিরাজ করছে, সেই উত্তেজনা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। শিক্ষার্থীরা সারাদিন যে চলমান তাদের যে আন্দোলন, সেই আন্দোলন, সারাদিন চলমান যে সংঘর্ষ, ত্রিমুখী সংঘর্ষ, সেই ত্রিমুখী সংঘর্ষ এই মুহূর্তে আরো তীব্র আকারে ধারণ করছে। যেমনটা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, ডক্টর মহসিন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে, আর তাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে না, দমিয়ে রাখা যাচ্ছে না এক প্রকার। অন্যদিকে ছাত্রলীগ অবস্থান করছে এই পাশটায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জবাব দে
আমাদের হলের ভিতরে ঢুকে হামলা করা হয়েছে। টোকাই যারা ঢাকা মহানগর হামলা করছে, একটা টোকাই ক্যাম্পাসে থাকা অবস্থায় কোন নেগোসিয়েশন হবে না। একটা সিঙ্গেল টোকাই ক্যাম্পাসে থাকা অবস্থায় কোন নেগোসিয়েশন নয়। তাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে না, তাদের কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না। কারণ মহসিন হল থেকে তারা বের হয়ে আসছে। অন্যদিকে আমরা ছাত্রলীগের কাছে যাব। বের হয়ে আসছে শিক্ষার্থীরা বের হয়ে আসছে। দর্শক, শিক্ষার্থীরা বের হয়ে আসছে, শিক্ষার্থীরা বারবার বের হয়ে আসছে এই জায়গা থেকে। দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। নিয়ন্ত্রণহীনভাবে অনিয়ন্ত্রিত এক পরিস্থিতির মধ্যে গিয়ে পৌঁছাচ্ছে কিনা সেটি আসলে বলা এখনো পর্যন্ত যাচ্ছে না। যে পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে সেটি আসলে নিয়ন্ত্রণ হবে কিনা, কখন নিয়ন্ত্রণ হবে। সারাদিন যাবৎ চলমান যে সংঘর্ষ, দুই পক্ষের ত্রিমুখী তিন দিক থেকে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এখনো চলমান। আমরা নিয়ন্ত্রণ আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে এসেছেন এবং এখন পর্যন্ত তাদেরকে বুঝিয়ে চলছেন নিয়ন্ত্রণ আসবে কিনা আর কখন নিয়ন্ত্রণ আসবে সেটি এখনো বলা যাচ্ছে না। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। আপনার এলাকায় এই মুহূর্তে চলছে কিনা এই সংঘর্ষ সেটিও চাইলে জানাতে পারেন। তারা যেমনটা বলছে, কোটা সংস্কার আন্দোলনকারী যেমনটা বলছেন, তারা যে প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা থানায় কিন্তু তারা যে তাদের যে এই আজকের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের বিষয় তারা কিন্তু সারা দেশে কিন্তু তারা এই সংঘর্ষ তৈরি করবেন। সেটি আসলে হচ্ছে কিনা সেটি চাইলে আপনারা জানাতে পারেন। আবারও পরিস্থিতি থমথমে, আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। দর্শক, দেখতে পাচ্ছেন, সহকর্মীর মাধ্যমে একটু সামনের দিকে দেখাতে চাই। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখতে চাইলে জানাতে পারেন। গুলি করতে রামদা ককটেল গুলি করছে ভাই, ককটেল ফুটাইছে ভাই। আমাদের ছাত্রলীগের এগুলো বিচার কি গো। দর্শক, 3 ঘন্টা পুলিশ দেখতে পাচ্ছেন যে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পরিস্থিতি, আস্তে আস্তে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণের দিকে চলে যাচ্ছে পরিস্থিতি। আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি, অন্যদিকে এখানে যে ছাত্রলীগ ছিল অর্থাৎ যাদের সাথে এই সংঘর্ষ, তাদেরকে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে সরিয়ে দিয়ে এই জায়গাটা আসলে খালি করে দিয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে এই চলমান যে সংঘর্ষ, তিন পক্ষ অর্থাৎ তিন দিকের থেকে যে সংঘর্ষ, ত্রিমুখী যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিছুক্ষণ আগেই কিন্তু নিয়ন্ত্রণ আসার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসেছেন এবং আমরা দেখেছি হাজার হাজার মুহুর এখানে ইট পাটকেল ছোড়া হয়েছে দুইটি পক্ষ থেকে। এই সংঘর্ষে প্রায় শতাধিকেরও উপরে আসলে আহত হয়েছেন দুই পক্ষের এবং এই আহত যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অবস্থান করছেন, অর্থাৎ তাদের চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে অবস্থান করছে, অর্থাৎ তারা কিন্তু তাদের যে নিয়ন্ত্রণ, অর্থাৎ তাদেরকে যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনার জেলায় এই মুহূর্তে নিয়ন্ত্রণ আছে কিনা, আপনার জেলায় আসলে সংঘর্ষ হচ্ছে কিনা সেটিও চালিয়ে জানাতে পারেন। আর সারা দিন যাবত আমরা আপনাদের সঙ্গে ছিলাম, অর্থাৎ সরাসরি আপনাদেরকে দেখিয়েছি যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখেছি।
কোটা সংস্কার নিয়েই কিন্তু প্রথম শুরু হয় এই আন্দোলন এবং গত 1 তারিখ থেকে শুরু হয়েছিল এই আন্দোলনটি এবং চলমান এই আন্দোলনের মাঝখানে আজকে বেলা 12টার সময় কিন্তু কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি একটি তারা কর্মসূচি দিয়েছেন। রাজু ভাস্কর যে একটি কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির পরে মহসিন হল থেকে শুরু হয় কিন্তু সংঘর্ষ অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়া। এর পরবর্তীতে দেখেছি দুই পক্ষেরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুরু হয়েছিল। এখন কিন্তু যে নিয়ন্ত্রণ কিন্তু চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রয়েছে যাতে নিয়ন্ত্রণ হয়। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক, আপনারা জানেন যে মুহুর্মুহুর যে এখানে যে ইট পাটকেল রয়েছে সেই ইট পাটকেল ছোড়া হয়েছিল এবং দুই পক্ষেরই অনেকেই আহত হয়েছেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন এখন রয়েছেন। তবে জানিয়ে রাখতে চাই 1 তারিখ থেকে চলমান যে কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা আজকে বেলা 12টার সময় কিন্তু দেখেছি তারা যে কর্মসূচি সেই কর্মসূচি তারা দিয়েছিল রাজু ভাস্কর্যের টিএসসিতে এবং এরপর থেকেই কিন্তু মহসিন হলে আমরা দেখেছি মহসিন হল থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ অর্থাৎ যে ত্রিমুখী অর্থাৎ দুই পক্ষের যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সেটি শুরু হয়েছিল। এরপরে দেখেছি পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটি ছড়িয়ে পড়েছে এক প্রকার এবং দেখেছি যে চারপাশেই কিন্তু এই সংঘর্ষটা কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল যে রয়েছে সেখানে আসলে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং আমরা দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনো থমথমে। কখন নাগাদ আসলে নিয়ন্ত্রণে আসবে এই সংঘর্ষ সেটি আসলে বলা মুশকিল, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, সারাদিন আপনাদের সঙ্গে লাইভে ছিলাম এবং সারাদিন আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম। আমরা ওই পাশটায় যদি একটু বলতে চাই, ওই পাশটায় আসলে শিক্ষার্থীরা কিন্তু মিছিল বারবারই করছে। তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু চলমান তারা রয়েছে। যেমনটা লক্ষ্য করতে পেরেছি এই জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন। মোটামুটি নিয়ন্ত্রণে আসছে বলে ধারণা করা যাচ্ছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো আসেনি। দর্শক, এরপরে কোনো ঘটনা ঘটলে আমরা তৎক্ষণিক সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন।